صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على حبيبنا وعلى محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم الله رب العالمين وغير كل شكر عليه وتسليم যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ফজরের হুকুম ফজরের নামাজ ফরজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করলেন শুকরিয়া করি আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে ভরপুর রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবেন অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে ভরপুর রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবেন এক কথায় ঈশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে সারা রাত নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হইবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবেন আল্লাহ আমাদের অনেককে সুযোগ করে দিয়েছেন আমরা ঈশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারছি ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময় অন্য অন্য সময় যেই কথাগুলো বললে গুনাহ হয় না এই সময়টুকুর মধ্যে ওই ধরনের কথা বললে গুনাহ হয় কোনো ইমাম লেখছেন নাকি তাহরিমের গুনাহ হয় কোনো ইমাম লেখছেন নাকি তানজিল গুনাহ হয় এক কথায় গুনাহ থেকে খালি না ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে মানুষের তেমন একটা কাজও থাকে না এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পরে জায়গায় থেকে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যদি জিকির করতে পারো এর সাথে নামাজ পড়লে যদি যাইতে পারো কোন রাওয়াতের মধ্যে আছে 100 কবুল হক 100 কবুল উমরার সওয়াব আল্লাহ বান্দা আমলনামায় লিখে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দা কাকে বলে
ঈমানদার বান্দা বান্দী, যারা আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে যে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার থেকে বেশি বেশি পরিমাণে করো। সবাই বলে সুবহানাল্লাহ। বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটার সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভাগ করে বলেন নাই, কোনো দলকেও ভিন্নভাবে বলেন নাই, হে আলেমেরা বা হে পীরেরা বা হে ইমামেরা, তোমরা আমার জিকির বেশি পরিমাণে করো। এটা আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দা-বান্দীকে বলছেন তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার জিকির বেশি করতে বলছেন, কিন্তু কোনো সীমা বলেন নাই যে এই পরিমাণ জিকির করলে বেশি হবে। যেমন চরমনাইশের লোক হয় বেশি, টঙ্গী ইজতেমাতে লোক হয় বেশি, হজের ভিতরে লোক হয় বেশি, বেশির কোনো শেষ আছে? কোনো সীমা আছে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তার জিকির করার জন্য বলছেন, কিন্তু কোনো সীমা বলেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকথিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মত, তোমরা এই পরিমাণ বেশি আল্লাহর জিকির করো, দুনিয়াটার কাছে হুজ্জা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। হাসাইলে আমাদের ভিতরে দেখবেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওই যে একটা কিতাব হাসাইলে আমার পড়ে না, মসজিদে আছে না, সেই কিতাবের ভিতরে একটা আল্লাহ জিকিরের একটা চাপ্টার তিনি ভিন্নভাবে আছে। এই হাদিসের ব্যাখ্যা তিনি লেখছেন যে তাহলে বুঝা গেল জিকির করা লাগবে একটু জোরে আর করা লাগবে বেশি বেশি। কারণ একটু জোরে যদি তুমি আল্লাহ জিকির না করো, তাইলে তোমার এই জিকির কাছে পূজা শুনবেও না, আর তোমাকে পাগল বলতে। আর বেশি বেশি যদি তুমি আল্লাহ জিকির না করো, তাইলেও তোমাকে পাগল বলবে। দেখবেন একটা রাস্তায় হাঁটতেছে, আল্লাহর জিকির করতেছে, বসে রয়েছে, আল্লাহর জিকির করতেছে, তখন ওই ধরনের কাছে পূজার ঠিক খেয়ে যাবে, দেখ এই লোকটা কি হয়েছে, হুকুর হুকুর করে যদি বলেন কথা ঠিক কি। তখন আপনি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর ফজল করমে আমার জিকিরের হক আদায় হয়েছে, তার কাছে পূজা আমাকে পাগল বলছে। দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার জিকির বেশি করার জন্য বলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পরিমাণ আল্লাহর জিকির করো কাছে পূজার জন্য পাগল বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উপকারিতা বলতে গেলে কোনো শেষ নাই। তো তাকান আল্লাহ আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি কি উপকার করে 100 মতো তিনি এই উপকারিতা বয়ান করছেন। তো আরেকবার হাদিসে দলিল দিয়ে দিয়া যে আল্লাহ জিকির করলে কি কি উপকার হয়, এর ভিতরে একটা উপকার তিনি লেখছেন এই, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে তাদের আল্লাহ ফজল করমে মউত ঈমান সহকারে দিবে। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ হবে কলেমা আর দাখালায় জান্নাত, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। আরেকটা উপকারিতা লেখছেন এই, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে
তাদের আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে পাবে। আর একটা উপকারিতা লেখছেন, এই যারা যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে ঢুকে যাবে। আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি উপকার হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خلص وإذا بطل وسوس। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনিয়াদের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে থাকে। কি হয়ে বসে থাকে? যেই আল্লাহ বান্দাবান্দি আল্লাহর জিকির শুরু করিয়া দেয়, ওই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাইলে কলব থেকে শয়তান তারাবার হয়েছে কি? আল্লাহ তার দিকে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লিকুল্লি শাইইন সাকারাতুন ওয়া সাকারাতুল কুলুবি যিকরুল্লাহ। যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে তাদের কলবটা এইভাবে পরিষ্কার হয়। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, হাতিয়ার আছে। যেমন জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রোডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ করলে কলবের ভিতরে জং পড়ে, কলবের ভিতরে ময়লা পড়ে। ওই কলবের ময়লা বা জং পরিষ্কার করার যন্ত্র বা হাতিয়ার হইল আল্লাহ হাবিব বলছেন আল্লাহর জিকির। কলব পরিষ্কার করার হাতিয়ার কি? এরপরে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উপকারিতা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আইনা কুলু আল্লাহ, হে জ্ঞানীরা তোমরা কোথায়? জ্ঞানী তারা, তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনা কুলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? তাদের পরিচয় আল্লাহ দিয়েছে, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যারা আল্লাহর জিকির করবে তাদের কি আল্লাহ বলছেন জ্ঞানী। মানুষ কিন্তু তিন অবস্থার বাহিরে খালি থাকে না, হয়তোবা বসা থাকবে, অথবা শোয়া থাকবে, অথবা দাঁড়ানো থাকবে। এই তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করবে তাদের কি আল্লাহ বলছেন জ্ঞানী। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবে, তারা আরশে ছায়াদান করবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে দেখবেন উপকারিতার বলতে গেলে কোনো শেষ নাই। এই যে পীর মুরিদি আমরা শুনতেছি, এই পীর মুরিদির মূল উদ্দেশ্য হল ভিতরে ইহসান পয়দা করা। আর ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সুরতে বসা, সাহাবায়ে কিরামরা অনেক উপস্থিত। সাহাবায়ে কিরামরা বলতেছে, এমন এক ব্যক্তি আসো যে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না, ব্যক্তি যে মুসাফির তারও কোনো প্রমাণাধিকার সঙ্গে নাই। কারণ মুসাফির হইলে তার সঙ্গে কিছু সামানাদিও থাকে, কিন্তু তার সঙ্গে কোনো সামানাদিও নাই। তার পোশাক একেবারে দবদবে সাদা পরিষ্কার, তার পোশাকের ভিতরে কোনো সফরের চিহ্ন নাই।
আর তিনি মদিনা শরীফের লোক না, আর লোকটার চুল একেবারে মাথা সাজানো গোছানো পরিবারই খারাপ খুশখুশে। লোকটা এসে সরাসরি যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোড়কের সঙ্গে হাঁটু মোড়ক মিশাইয়া বসলো। কোন রয়াতের ভিতরে আছে আল্লাহর হাবিবের হাঁটু উপরে দুই হাত রাখলো। আগান্তক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে তিনটা প্রশ্ন করলো। সাহাবায়ে কেরামরা দেখতেছে, তারা তাকাই তাকাই দেখতেছে। আগন্তুক ব্যক্তি তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন করলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা মাওলাকে দেখতেছো। ওই অবস্থাতে তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আসামি যখন চক্ষুওয়ালা জজের সামনে দাঁড় হয় তখন দেখবেন খুব আগুন সহকারে জনসুর হইয়া দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করা, ও আসামি তুমি এরকম জনসর হইয়া আগুন সহকারে কেন দাঁড় হইয়া? তখন আসামি উত্তর দেবে, আমি জজকে দেখি, জজও আমাকে দেখে, এই জন্য আমি আগুন সহকারে জনসর হইয়া দাঁড় হয়েছি। আর অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয় দেখবেন অন্ধ আসামিও জজের সামনে জনসর হইয়া আগুন সহকারে দাঁড় হয়। যদি জিজ্ঞাসা হয়, ও অন্ধ তুমি তো আর জজকে দেখো না, তুমি এরকম আগুন সহকারে কেন দাঁড় হইলা? তখন অন্ধ উত্তর দেবে, যদিও নাকি আমি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি এরকম আদর সহকারে দাঁড় হয়েছি। আল্লাহ হাবিব বলছিলেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন মাওলাকে দেখতেছো। ওই অবস্থার ভিতরে তৈরি না হইলে অন্তরে এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। আবার এই অবস্থা যদি একবার ভিতরে আল্লাহর নজরে কেউ পয়দা হয়ে যায়, ওই আল্লাহর বান্দা মানে যতই গোপনে যাক না কেন, যতই অন্ধকারে যাক না কেন, ওই আল্লাহর বান্দা বান্দি আর গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। যখনই গুনার ভিতরে লিপ্ত হবে তখনই তার খেয়াল আসবে, দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু একজন তো আমাকে দেখে, আমার মাওলা তো আমাকে দেখে। ওই আল্লাহর বান্দা বান্দি যখন গুনার কাজে লিপ্ত হইতে পারে না। আবার এক যুবক এক মেয়ের পিছনে পাগল হইল, ওই মেয়ে যে কোনো কারণে নামলো, মেয়ের সামনে যায়, যুবক পিছনে পিছনে এমন জায়গায় যাইয়া পৌঁছল, তখন যুবকের মনের আশা ব্যক্ত করলো। এখন মেয়ে ডাক দিয়ে বলো, যুবক একটু ঘুরিয়া দেখো সবাই ঘুমাইছে কিনা। যুবক উঠে আসা বললো, সবাই ঘুমাইছে,
তখন মেয়ে ডাক দিয়ে বলল, যুবক, আমার মাওলা সম্পর্কে কি আমার মাওলার কি আমার মাওলার ঘুমো নাই, আমার মাওলার ভয় এসে গেল। ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى নিজেকে গুনাহ থেকে তার নফসকে ফিরে রাখবে, তার ঠিকানা হবে বেহেশত। আল্লাহর বান্দার উপর গানে মা বোনেরা, এক পিসে বললেন বোকা মুরিদকে বড় মোহাম্মত কত। অন্য অন্য মুরিদরা বলা শুরু করলো, হুজুর এই বোকা মুরিদটাকে এত কেন ভালোবাসে? হুজুরের কানে যখন এই কথা পৌঁছলো, হুজুর প্রত্যেক মুরিদদেরকে ডাক দিয়া প্রত্যেক মুরিদের হাতের ভিতরে একটা ছুরি দিয়া একটা মোরব্বা মুরগি দিয়া বললো, এমন জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ চলে গেল গভীর জঙ্গলে অন্ধকারে, কেউ যেন না দেখে, সেখানে গিয়ে মুরগি বা মোরগ জবাই করলো। কেউ বা পানির নিচে ডুব দিয়ে মুরগি বা মোরগ জবাই করলো, কেউ বা ঘরের ভিতরে গোপনে পর্দা দিয়ে মুরগি বা মোরগ জবাই করলো, কেউ বা গর্ত খুঁজতে মুরগি গোপনে জবাই করলো। সবাই মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। ওই বোকা মুরিদ জ্যান্ত মুরগি নিয়ে হুজুরের সামনে উপস্থিত হইয়া গেল। আর বোকা মুরিদ কাঁপে, চোখে দরদার করে পানি ধরে অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, এই বোকাটা হুজুরের হুকুম মানলো না, এই বোকাটাকে হুজুর কেন এত মহাব্বত করে? তখন হুজুর ধমকের স্বরে বলল, ও বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তখন ওই বোকা মুরিদ থরথর করে কাঁপে আর কাঁদে আর বলে, হুজুর আপনি এমন এক শর্ত লাগাইছে, এমন জায়গায় যাইয়া মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, সারা রাত্র পাগলের মতো ঘুরছি, জঙ্গলের ভিতরে ঘুরাইছি, গোপনে এমন কোনো জায়গা না আমার জানা মধ্যে সেই জায়গায় যাই না মুরগি জবাই করবো, কিন্তু আপনি শর্ত লাগাইছে এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। যখন পুকুরে যাই মুরগি জবাই করা শুরু করি, তখন তাকে দেখে আমার মাওলা শর্ত লাগাইছে এমন জায়গায় মুরগি জবাই করবো কেউ যেন মুরগি জবাই করতে পারি না। এই জন্য আমি জ্যান্ত মুরগি নিয়ে আপনার দরবারে হাজির। অন্যান্য মুরিদদেরকে ডাক দিয়ে বলো, ও বোকারা, ও মুরিদেরা, আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই পীর মুরিদের মূল উদ্দেশ্য হইল ভিতরে ইহসান পয়দা করা, আর এই ইহসান ভিতরে পয়দা হয় আমার মাওলার জিকির বেশি বেশি করার মাধ্যমে। আল্লাহর বান্দার উপর আলে মা বোনেরা, আমার মাওলার জিকিরের ভিতরে কি মজা, কি স্বাদ, যাকে ইনসারা কোনোদিন বুঝবে না। বাবারে দুনিয়ার আমি টাকা পয়সা বেশি বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, আমাদের কেউ
কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং যাবার জন্য পাগল, কেউ বা বড় মেয়া, কেউ বা বিভিন্ন কারণে বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল। আর এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে আছে, তারা হইল আমার মাওলার পাগল। ও দুনিয়ার পাগলরা কিসের পাগল হইলা? কো দুনিয়ার পাগল হইলা, ও সম্মানের পাগল হইলা, ও সম্পদের পাগল হইলা, একটু চোখ বন্ধ করে দেখো, এতো সব ফাঁকি আর ফাঁকি। আর যদি একবার আমার মাওলার পাগল আমার বদল হইতে পারো, একবার দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের মাধ্যমে ভিতরে ইহসান পয়দা হয়। আর একবার যদি আল্লাহর ভিতরে ইহসান পয়দা হইতে পারে, ওই বান্দা বান্দী জীবন গেল ওনার কাছে যাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলো। দুইটা দেখে আলী নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ইমাম বানাইয়া তিনি পিছনে নিয়ত বাঁধিয়া তিনি নামাজে দাঁড়াইয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে, সময় যায়, সময় পরে সময় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া দাঁড়াইয়া থাকে, রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আল্লাহ হাবিব পিছনে নিয়ত বাঁধছেন, নামাজের সাথে করে না। ঘন্টা চলে, আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুতেও নাই, সিজদায়ও যায় না। চোখের সাথে হইবে আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে সালাম দিয়ে যখন পিছনে তাকাইলো, তাকাইলে দেখে সরদার দৌড়া, আল্লাহর হাবিব পিছনে বসতা। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁপে। আল্লাহর হাবিব মুখে শুনে বলো, আলী এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আলী তুমি নামাজের ভিতরে তো দাঁড়িয়ে আসো, তুমি রুকুতেও যাও না, সিজদায়ও যাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁপে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর কোনো দোষ নাই, আলী কি আমার মাওলা নিজের নামাজের মধ্যে ধরিয়ে রাখছে। নামাজ হলো বন্ধবান্ধী, আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথার মাধ্যম। তুমি আর আমি তো নামাজ পড়ি, সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে, আল্লাহ পড়লে নামাজ পড়ছে। তুমি আর আমি কেমন নামাজ পড়লাম, আর আল্লাহর পড়িরা কেমন নামাজ পড়লো? বাবার হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলছে, এরকম 2 রাকাত নামাজ যদি করতে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাত কিয়াম পর্যন্ত, এক মুহূর্তের জন্য দুনিয়ার কোনো খেয়াল তোমার আসে নাই। এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। আবার তাকবীরে তাহরিমা থেকে শুরু করিয়া সালাম ফিরান পর্যন্ত এক মুহূর্তের জন্য দুনিয়ার কোনো খেয়াল আসে নাই। এই খেয়াল ভিতরে চাপানোর জন্যই আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ভিতরে তার পায়ের ভিতরে তীর ঢুকে গেল, এমন ব্যথা, এমন বিষ, ওই তীরের কাছেও হাত দেওয়া যায় না। হাত মেলে ধরে চিল্লাইয়া ওঠে। আল্লাহ হাবিব বললেন, আলী যখন নামাজে দাঁড়াইয়া যাইবে তখন তীর খুইয়া ফেলাইও,
এমন কথা, এমন ব্যথা কাছেও নেওয়া যায় না। নামাজ দাঁড়াই ব্যক্তি খুইলা ফেলাইবে কেমন কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গেল, আর সাহাবা কিরামরা তীর ধরিয়া টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। বাবারে তীর দাঁত দিয়ে কামড়াই করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নাই। সালাম ফিরে এটাকে তীর দেখা যায় না। বলো তুই কোথায় গেছে? হুজুর নামাজের ভিতরে বের করিয়া ফেলাইছি। এমন নামাজ তারা পড়ছে, আর তুমি আর আমি কেমন নামাজ পড়ি একদিন চিন্তাও তো করলাম না। বাবারে নামাজ তো পড়লাম, তোমার আমার ভিতরে হুজুরি কম পয়দা হলো কিনা? বাবারে হুজুরি কম যদি ভিতরে পয়দা না হয়, মাসালা হইল এক মুহূর্তের জন্য যদি একবার তোমার হুজুরি কম না হয়, তোমার নামাজটাই হবে না। এই ব্যাপারে হুজুরের পর ভিতরে পর্দা করার জন্য মাওলার থেকে বেশি বেশি করা লাগবে। আল্লাহর বান্দার পর্দা একটু পরীক্ষা করে দেখো, তোমাদের সঙ্গে আমাদের পুরো ঝগড়া রইবে বাবা। যারা মাওলার জিকির করে তাদের নামাজ, আর যারা আমার মাওলার জিকির করে না তাদের নামাজ দিন আর রাত্র পার্থক্য। যারা নাকি আমার মাওলার জিকির করে তাদের নামাজ কত সুন্দর, আর যারা আমার মাওলার জিকির করে না তাদের নামাজ শুকনা নামাজ। ওহারে কখন ঢোকে মসজিদ থেকে কখন বের হইবে, বাবার একটু কুলকুলিয়া করিয়া তারপর উপরে কখন যায়, আবার তাড়াতাড়ি বের হইয়া যায়। এইরকম নামাজ পড়ো। আর আল্লাহ সাহাবাই কিরামা নামাজ পড়ছে, তারাও তো নামাজ পড়ছিল বাবা। এই জন্য যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গেল, এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় না যারা বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। আর আমার মাওলার জিকিরের ভিতরে উপকারিতা কোনো শেষ নাই। বাবারে বুঝে আসুক বা না আসুক, এই তরিকার নিয়ম অনুযায়ী কিছুদিন একটু মাওলার জিকির করিয়া দেখো। বাবারে যদি আল্লাহর ফজল করবে নিয়ম অনুযায়ী কিছুদিন জিকির করতে পারো, দেখবে আস্তে আস্তে আল্লাহর ফজলে তোমার চোখেও পানি আসতে থাকবে, তোমার ভিতরে ইহসানও পয়দা হতে থাকবে, তোমার কলব পরিষ্কার হইতে থাকবে, তোমার দিল আস্তে আস্তে নেকির দিকে ঝুঁকবে, গুনাহ থেকে ফিরতে থাকবে। এই জন্য বাবারে কুল্লু ইনামিয়া তারা শাবিমা ফিহে আল্লাহ আল্লাহ। সেই ভাবের ভিতরে যা থাকে কাজ করলে তাই পরে। একটা বোতলের ভিতরে যদি পানি রাখো, কাজ করলে পানি পড়বে। আর একটা বোতলের ভিতরে যদি তৈল রাখো, কাজ করলে তৈল পড়বে। এক বোতলের ভিতরে যদি প্রসাদ থাকে, কাজ করলে প্রসাদ থাকবে। যে ভান্ডির ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। মৌতের সময় কেউ ইচ্ছা করিয়া কলেমা পড়বে কোনদিন সম্ভব না। মৃত্যুর আগে মানুষের অবস্থা দেখছো, অনেক সময় তাদের চক্ষু উল্টে জিহ্বা বের হইয়া যায়, শরীরের ভিতরে কাপড় উঠে যায়। ওই সময় কেউ ইচ্ছা করিয়া বাউলার জিকির করবে, ওই সময় কলেমা ইচ্ছা করিয়া পড়বে কোনদিন সম্ভব না। কিন্তু তোমার দিলের ভিতরে কলমের মধ্যে তোমার ভিতরে যদি কলেমা ফিট করতে পারো, মাওলার জিকির বসাইতে পারো, একবার মার ফজলত করবে জাকির জবান থেকে মাওলার জিকির বের হইতে আছে, আরে জবান থেকে কলেমা বের হইতে আছে। ওই খুলনার ইসমাইল শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা লোকে মৌতের আগে আগে কলেমা পড়াবার জন্য চেষ্টা করতেছিল। যত কলেমা পড়া, ওই কলেমা তো জবান থেকে বের হয় না, বরং বারবার হাতটা মুখের ধারে নিয়ে এরকম টানটা ফু করিয়া ছাড়ে। অর্থাৎ তার বিড়ি সিগারেটের অভ্যাস, ওই বিড়ি সিগারেটের অভ্যাস আল্লাহু আকবার ঠিক মুহূর্তের করতে। আরে ওই অভ্যাস চালু হয়ে গেল। বাবারে মৌতের পূর্ব মুহূর্তে কেউ কাউকে আল্লাহু আকবার ঠিকঠাক করে কলেমা পড়বে,
কোনদিন সম্ভব না। ঠিক ওরকম হাত সামনে নেয়, আবার সাড়ে সাতটে সাতটে দুটা বের হয়ে গেল, কলেমা পড়াইতে পারলো না। আল্লাহর বান্দার ওফাদারে মা বোনেরা, আমার আব্বাজানের মুখে শুনছি, আমার আব্বাজানের কথা বলছে, আরে তোর আব্বা ঘুমাইয়া রয়েছে, নাকটা ঘুমায়, ঘুমাইতেছে, ওদিকে তাকাইয়ে দেখি জিব্বাটা বাউলা হয়েছে, আল্লাহর হাবিব বলছেন লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার উম্মতেরা, একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়া জবান খালি রেখো না। বাবার এরকম কোনদিন কি সম্ভব? একটা মুহূর্ত জবান মাওলার জিকির ছাড়া কিভাবে খালি না রাখিয়া করা যায়? কিন্তু বাবার সুলতানুল আসগার কাকে বলে? আল্লাহু আকবার। দেখো তুমি ঘুমাইয়া রইছো, তোমার কোনো খেয়াল নাই মাওলার জিকির তোমার অটোমেটিক চলতে আছে, তুমি হাঁটতে আছো, খেয়াল নাই। কাছে গিয়ে তাকিয়ে দেখে সমস্ত পাতা মাওলার জিকির করতে আছে, তোমার কাছে দিকে তাকিয়ে দেখে মাওলার জিকির করতেছে। ও আল্লাহর বান্দার উপর ধারালে মা বোনেরা, আরে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। বাবারে একটা মুহূর্ত আমার মাওলার জিকির ছাড়া চিন্তাটা খালি রাখো রে বাবা। এরপরে পীর মুরিদি বাবার এই যে শোনো আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধির কৌশল হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা। আমার আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতো, এক জঙ্গলের এক পাশ থেকে যদি আগুন ধরিয়ে দাও, দেখো আগুন কিন্তু জঙ্গলের কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ, এইটা তালাশ করিয়া করিয়া কিন্তু আগুন পড়বে না। থাকছে জঙ্গলে আগুন লাগলে পড়তে থাকবে, কাঁচা গাছও যেরকম পড়বে, শুকনা গাছও পড়বে, সমস্ত জঙ্গল আগুনে পুড়িয়া সব পরিষ্কার করিয়া দেবে। ঠিক বাবারে একবার যদি আল্লাহর ফজল করবে, জিকিরের নূর তোমার কলমের ভিতরে ধরে যেতে পারো, আল্লাহর ফজলের কলমে কোথায় টাকা বই, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় অফিজা, কোথায় অফিজাল, কোথায় অযোগ, কোথায় গোখো, সব একটা সে পড়াইতে থাকবে। আল্লাহর ফজল কলমে তোমার কলমটা পুড়িয়া একেবারে সাফ করিয়া কলম একেবারে পরিষ্কার। এক আল্লাহর বলছে মান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত তামান্না दिल से रुखसत हो गई, अब तो आ गया, अब तो वक्त आ गई। মাহমুদ আমার দিলটাকে আমি একেবারে খালি করিয়া ফেলছি, এখন তুমি একটু আমার কলমের ভিতরে আসো, আসো, আমার কলমটা একেবারে খালি, এখন তুমি আমার কলমের ভিতরে একটু আসো। আল্লাহ আল্লাহ। তোমার আমার মাওলার জিকিরের ভিতরে যে কি মজা, জাকির ছাড়া কোনদিন বলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। जैसे क्या मिलता है जाकिर उसे पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुल से पूछियो। हमारे जिक्र ভিতরে কি মজা, একমাত্র জাকির ছাড়া কেউ কোনদিন বুঝবে না। আর এই গাছের ভিতরে যে বুলবুল পাখি ডাল থেকে ডালে যায়, এর ভিতরে যে কি মজা, ওই বুলবুল পাখি ছাড়া কোনদিন বুঝবে না। এই জন্য বাবারে কোন এক আল্লাহ ওলি বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলছিল, ইমানি মুহাক্কাক শারবা খাকানি কে কে দম্বা খোদা হুদাম বেয়ালতফে সুলাইমানি। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলছিল, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, কেউ শান্তি তালাশ করো বিল্ডিং উঠাবার মধ্যে, কেউ শান্তি তালাশ করো গরমিয়া হওয়ার মধ্যে,
এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার হওয়ার মধ্যে সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে আমি ঢাকায় দীর্ঘ ৩০টা বছর পর্যন্ত শান্তি তালাশ করলাম। কোন জিনিসের ভিতরে আমার অন্তরে শান্তি পাওয়া যায়? আমি ৩০ বছর পর্যন্ত শান্তি তালাশ করলাম। আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছলাম, আমি যদি আমার জবান থেকে একবার আমার মাওলানা আমি যে অন্তরে শান্তি পাই। তিনি উদাহরণ দিয়ে বোঝাইছেন, সুলাইমান নবী আলাইহিস সালাম তামাম দুনিয়ার মানুষদের বাসাই করিয়া, শুধু মানুষ এমনকি পশুর বাসাই করিয়া তিনি যে শান্তি না পাইছে একটা মুহূর্তে, তার চেয়ে আমি বেশি শান্তি পাই। আল্লাহর বান্দার পর্দা মা বোনেরা, আমার মাওলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা বান্দীরা, তোমাদের অন্তরে শান্তি আমার জিকিরের মধ্যে। তোমার আল্লাহ বলেন যে আমাদের অন্তরে শান্তি তার জিকিরের মধ্যে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরাও বলে আমরা শান্তি পাই মাওলার জিকিরের মধ্যে। এরপরে আল্লাহর বান্দার পর্দার মা বোনেরা, আমার মাওলার জিকিরের উপকারিতার কোনো শেষ নাই। আরে একটু তাকাইয়া দেখিও, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতো, দাদাদের কথা দিয়া আমার এই তরিকার অনুসার ঠিকমতো পালন করো, বিশেষ করে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির ছাড়িও না। আমার মাওলার জিকির যদি সকাল সন্ধ্যা আল্লাহর ভজন করতে পারো, যদি কোনো পরিবর্তন না বোঝো আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারে না। আর বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহর ফজল করবে, জাকিরিনরা যখন উঠবে, কোথায় হিসাব আর কোথায় নিকাশ, কোথায় বেহেশত আর কোথায় দোজখ, তাদের কোন খেয়াল থাকবে দৌড়িবে আর বলে আমার মাওলায় গো, বাবু গো, আমি তোমাকে একটু দেখতে চাই। বাবারে পূর্ণিমা চন্দ্র আকাশের ভিতরে উঠে গেলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি দেখবে ৩০,০০০ বছর মাওলার ভিতরে বান্দা বান্দির সময় কাটিয়া যাইবে। বাবারে জাকিরিনা আশিকেরা কেন করতে পারবে না? এই জন্য আমার বাবাদেরকে বলবো, দেখো ভোরে একটু বসে মাওলার জিকির করতে পারো, সারাদিন তোমার ভিতরে একটা মাওলার জিকিরের ভালো থাকে। আবার যখন নাগের পরে মাওলার জিকির করবা, সারা রাত একটা জিকিরের অবস্থা ভিতরে পয়দা হয়, তৈরি হয়। এই জন্য আমার বাবাদেরকে বলবো, বাবারে বুঝে আসুক বা না আসুক, বাবারে মন চাও বা না চাও, মাওলার জিকির দুইটাই ছাড়লেন না। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতো, কোরমা পোলাও তোমার জিহ্বার ভিতরে তিতা লাগে, বাবারে কারণ কি? জ্বর উঠে জিহ্বা নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরমা পোলাও দোষ না, তোমার জিহ্বার দোষ। আর তোমার আমার কাছে মাওলার জিকির ভালো লাগে না, কারণ কি? বাবারে গুনাহ করতে 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 তোমার আমার কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তোমার আমার কাছে আমার মাওলার জিকির ভালো লাগে না। কিন্তু বাবার ডাক্তারের কাছে যাইয়া ওষুধ খাওয়ার পরে যদি জ্বর ভালো হয়ে যায়, যখন সিজদা ভালো হয়ে যায়, তখন ভালো খাদ্য আমার কিন্তু ভালো লাগে। ঠিক এইরকম ভাবে বাবার তোমার আমার কলব নষ্ট হয়ে গেছে গুনার কারণে। চেষ্টা করতে থাকো, মাওলার জিকির 2 বেলা জোর করে করতে থাকো। করতে করতে এক সময় দেখো যখন কলব পরিষ্কার হয়ে যাবে, তখন দেখো মাওলার জিকির যে কি মজা। বাবারে জাকির ছাড়া কোনোদিন বলবে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বুঝে আসুক বা না আসুক বাবা, এই তরিকার মুরব্বীরা বড় বড় পুতুল
মুর্শিদ আহমদ নবী রাহমাতুল্লাহ আলাইহি যার লকব ছিল জামানাত আবু হানিফা। জামানাত আবু হানিফা বাবারে আমাদের এই তরিকার মুরব্বী, তিনি আমাদেরকে ঔষধ বাতাইয়া গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বড় মুহাদ্দিস ছিলেন এবং মাদ্রাসার মুরব্বী ছিলেন। 1 লক্ষ হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল। তিনি আমাদেরকে এই ঔষধ বাতাইয়া গেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বাবারে থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি, এই তরিকার বড় বড় মুরব্বীরা আমাদেরকে এই নিয়মে ঔষধ বাতাইয়া গেছেন। দেখা গেছে আল্লাহর ফজল করবেন, আল্লাহর বান্দা বান্দিরা যদি অল্প দিন তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ ব্যবহার করে, তখনই তার ভিতরে একটা আল্লাহর ফজলের পরিবর্তন আসা যায়। এই জন্য বাবারে এক ডাক্তারের কাছে কাছে রোগ ভালো না হয়, অন্য ডাক্তারের কাছে গিয়ে কিন্তু চিকিৎসা করা লাগবে। আর আজকে দুনিয়ার ভিতরে তোমার রোগ হয়েছে, রোগ ভালোর জন্য বাবারা যদি আজকে তোমাকে সিলেটের ডাক্তার ফেরত দেয়, ঢাকা তুমি দৌড়াও, দৌড়াইলে ঢাকার ডাক্তার ফেরত দিলে তুমি বিদেশে পর্যন্ত যাও, ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করো, কারণ রোগ হয়েছে চিকিৎসা করাই লাগবে। আল্লাহর বান্দার পর্দা আলে মামুনেরা যতই চিকিৎসা করো না কেন, একদিন কিন্তু তোমার রওনা করে যাওয়াই লাগবে, তখন কিন্তু আর তোমাকে রাখতে পারবে না। আজকে তোমার আমার কলমের ভিতরে রোগ হইয়া রয়েছে, ওই রোগ যদি না সারিয়ে খোদা রাখাস না কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আজকে দুনিয়ার শরীরের রোগের জন্য পাগল করা হয়ে গেল, আর তোমার আমার কলমের ভিতরে যে রোগ হয়ে রয়েছে, এই কলমের রোগ চিকিৎসার জন্য চিন্তাও করলাম না, রোগ সারার জন্য চেষ্টাও করলাম না। এই জন্য আমার বাবাকে বলবো, বাবা রে পরীক্ষার নিয়ম অনুযায়ী কিছুদিন একটা ঔষধ ব্যবহার করে দেখো বাবা, যদি কোনো পরিবর্তন না হোক আমাদেরকে গালি দিও রে বাবা। আজ পর্যন্ত আল্লাহ আমাদেরকে কেউ গালি দিতে পারে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরের পরে সূর্যোদয়ের আগে সবার মূল্যবান। এই জন্য আমরা সবাই একটু চক্ষু বন্ধ করিয়া অল্প সময়ের জন্য আমার মাওলার জিকির করবো। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ